এক ভাই প্রশ্ন করেছেন লাইলাতুল বারাতের ব্যাপারে। সব রাত তো আসতেছে, ঠিক কিনা? দেখুন, লাইলাতুল বারাত বা নিসফু শাবানের ব্যাপারে অনেক হাদিস আছে, কিছু মওযু, কিছু জয়ীফ, কিন্তু একদম বিশুদ্ধ সনদে, মারফু মুত্তাসিল সনদে 60টা হাদিস পাওয়া যায় শাবান মাসের 15 তারিখ রোজা রাখার ব্যাপারে, রাতে ইবাদতের ব্যাপারে। যে এই শাবান মাসের 15 তারিখ লাইলাতুল বারাতে রাতে ইবাদত করবে, দিনে রোজা রাখবে, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। এখন আপনারা বলুন, কোন মানুষের কোন আমল করার জন্য একটি সহিহ হাদিস কি যথেষ্ট না? তো মওযু হাদিস, জয়ীফ হাদিসগুলোকে বাদ দিলেও কয়টি হাদিস পাওয়া যায়? 60টি মারফু মুত্তাসিল সনদে 60টি বিশুদ্ধ হাদিস পাওয়া যায়, যেখানে লাইলাতুল বারাত নিসফে শাবানের ব্যাপারে ফজিলতের কথা হাদিসে এসেছে। যারা রাতে ইবাদতে কাটাবে, রাতে জাগ্রত থাকবে এবং দিনে রোজা রাখবে, হাদিসে বিভিন্ন শব্দ এসেছে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে নিষ্পাপ বানায় দেন। শবে বরাত শব্দটা ফার্সি, এটাকে আরবিতে পূর্বসূরি আইম্মাই কারাম লাইলাতুল বারাত হিসেবে তিনাদের স্ব কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। লাইলাতুল বারাতকে হাদিস শরীফের ভাষায় লাইলাতুন নিসফে মিন শাবান বলা হয়। এই নিসফে মিন শাবান সম্পর্কে আমার জানা মতে 15 জন সাহাবী থেকে হাদিস বর্ণিত রয়েছে। এত সংখ্যক হাদিস থাকার পরেও তথাকথিত কিছু নামধারী ওলামাই কারাম তিনারা এটাকে বিদআত বলে আখ্যায়িত করছেন। যারা এই লাইলাতুল নিসফে মিন শাবান তথা লাইলাতুল বারাতকে বিদআত বলে আখ্যায়িত করেন, তাদের পক্ষে কোনো ধরনের নস নেই, কোনো দলিল ছাড়াই তারা চাপার জোরে এটাকে বিদআত বলে আখ্যায়িত করার অপচেষ্টা করে। আমি আপনাদেরকে কয়েকটা দলিল দেখাবো, সেই দলিলগুলি দেখলেই আপনারা অনুধাবন করতে পারবেন যে লাইলাতুল নিসফে মিন শাবান তথা শবে বরাত এটা বিদআত নয়, বরং রাসূল পাকের সহিহ হাদিস দ্বারা সমর্থিত। প্রথমে আপনারা লক্ষ্য করুন, ইমাম আবু বকর ইবনু আসিম রাহমাতুল্লাহ আলাইহি তিনার আস-সুন্নাহ কিতাবের 512 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। সহিহ ইবনে হাব্বানের মধ্যে 5665 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ। এছাড়াও আরো বহু হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসটা বিশুদ্ধ সনদে উল্লেখ রয়েছে। স্ক্রিনে আপনারা হাদিসটা লক্ষ্য করুন। عن معاذ بن جبل عن النبي صلى الله عليه وسلم قال يطلع الله إلى خلقه ليلة النصف من شعبان فيغفر لجامع خلقه إلا مشركين أو مشاحن। প্রখ্যাত সাহাবী হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজির কাছ থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন লাইলাতুন নিসফে মিন শাবান তথা লাইলাতুল বারাত আসে, তখন আল্লাহ পাক তার সৃষ্টির দিকে খাস রহমতের নজরে তাকান। মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই লাইলাতুল বারাতে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদ প্রসঙ্গে হাফিজুল হাদিস ইমাম নুরউদ্দিন হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি এবং হাফিজুল হাদিস ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি তিনারা বলেছেন এই হাদিসের সনদ বিশুদ্ধ, রিজালুহু সিকাত, এর বর্ণনাকারী সবাই বিশ্বস্ত। এমনকি কুখ্যাত তাহকিককারী নাসিরউদ্দিন আলবানী তার সিলসিলাতু আহাদিসিস সাহিহার 1144 নম্বর হাদিসের মধ্যে এই হাদিসের সনদ প্রসঙ্গে তিনি বলেন, হাদিসুন সহিহ, অর্থাৎ এই হাদিসটা হলো সহিহ, রুইয়ান জামাআতি মিনাস সাহাবা মিন তারিকি মুখতালিফা, অর্থাৎ এক জামাত, এক দল সাহাবী থেকে বিভিন্ন ভাবে এই হাদিসটা বর্ণিত রয়েছে। অতএব সহিহ হাদিস থেকে আমরা সুস্পষ্টভাবে জানলাম লাইলাতুন নিসফে মিন শাবান তথা লাইলাতুল বারাতে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করবেন। এজন্য আল্লাহ পাকের তরফ থেকে ক্ষমা প্রাপ্তির আশায় লাইলাতুল বারাতের রজনীতে আমরা বেশি বেশি নফল বন্দেগী করব, তওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবো। এটাই হলো একটা কমন সেন্সের বিষয়, একটা স্বাভাবিক সাধারণ জ্ঞানের বিষয়। এবার আপনাদেরকে লাইলাতুল বারাত তথা লাইলাতুন নিসফে মিন শাবানের পক্ষে আরেকটা নির্ভরযোগ্য হাদিস দেখাবো, যেটা বর্ণনা করেছেন ইমাম ইবনু খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি তিনার আত-তাওহীদ গ্রন্থের 48 নম্বর হাদিসের মধ্যে। মুসনাদ ও বাজ্জারের 80 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। এইভাবে হাদিসের মতনটা আপনার স্ক্রিনে লক্ষ্য করুন। আনিল কাসিম ইবনে মুহাম্মদ আন আবিহি আও আম্মিহি আন জাদ্দিহি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল ইয়ানজিলুল্লাহু আযজা ওয়া জাল্লা লাইলাতান নিসফি মিন শাবান ইলা সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিকুল্লি শাইইন ইল্লাল ইনসানা ফি কলবিহি শাহনাউ আও মুশরিকুন বিল্লাহ। অর্থাৎ প্রখ্যাত তাবেঈ
কাসিম ইবনে মুহাম্মদ তার পিতা অথবা চাচার সূত্রে, তিনি তার দাদা থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। নিশ্চয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন লাইলাতুন নিসফি মিন শাবান তথা লাইলাতুল বারাত আসে, তখন আল্লাহ তাআলা মাজাজি অর্থে পৃথিবীর নিকটতম আসমানে নেমে আসেন। এমনকি মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসের সনদ প্রসঙ্গে বিশ্বনন্দিত হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই তিনার আল আমালি গ্রন্থের মধ্যে তিনি লিখেছেন, হাযা হাদিসুন হাসান, অর্থাৎ এই হাদিসের সনদ হলো হাসান। তাহলে লাইলাতুল বারাতের পক্ষে হাসান সনদের নির্ভরযোগ্য আরেকটা হাদিস আমরা পেলাম, যে হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় লাইলাতুল বারাতে মহান আল্লাহ পাক তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। শুধুমাত্র মুশরিক এবং হিংসুক ছাড়া বাকি সমস্ত গুনাহগার মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবে। শবে বরাত মানে লাইলাতুন নিসফি মিন শাবান, এই লাইলাতুন নিসফি মিন শাবানকে আমাদের দেশে যারা মানতে চান না, আমাদের দেশে বাড়াবাড়ি আছে, ছাড়াছাড়ি আছে। আমাদের উলামায়ে দেওবন্দের অবস্থান ভারসাম্যপূর্ণ। আমরা কোনো বাড়াবাড়িতেও নাই, ছাড়াছাড়িতেও নাই। যেমন বাড়াবাড়ি করে বেরলভীরা, ছাড়াছাড়ি করে আহলে হাদিসরা। তো আহলে হাদিসরা বলে শবে বরাত বলতেই কিছু নাই। গত বছর এটা নিয়ে আমার সাথে ওনাদের শীর্ষস্থানীয় শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালামের ডিবেট হয়েছে, লক্ষ লক্ষ মানুষ সেটা দেখেছে এবং আলহামদুলিল্লাহ ওনারা বলতেন নাই, আমার সাথে ডিবেটে বসে আমি তাদেরকে স্বীকার করাতে বাধ্য করেছি যে এই রাতের ফজিলত অবশ্যই আছে। এই রাতে ফজিলত আছে, কিন্তু ইবাদত সব একাকী। এই রাতে সম্মিলিত কোনো ইবাদত নাই। যদি এই রাতে সম্মিলিত ইবাদত কোনো একটা বেদাত, এটা কি? এবং শবে বরাত ভাগ্য রজনীয় না। এই জন্য ঢালাও ভাবে কথা বলার আগে একটু চিন্তা করবেন, আমার এই কথা বলার পরে আমার বিরুদ্ধে আরো কথা হইতে পারে কিনা, এই চিন্তাটা করে এরপরে কথা বলবেন। আপনি যদি জবাব দিতে পারেন যে না, নামাজকে নামাজ বললে বেদাত হবে, আমিও মেনে নিব, হ্যাঁ শবে বরাতকে শবে বরাত বললে বেদাত হবে, কিন্তু আপনি তো এই প্রমাণ দিতে গেলে জনগণের মায়ের খাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। যদি বলেন নামাজ বেদাত, তো আপনার মায়ের এমন পর্যায়ে হবে, আপনি যত বড় শাইখুল্লাহ দিচ্ছেন পীর সাহেব আর বড় শায়েখ হন, এরপর আপনি মায়ের খাবেন যদি বলেন নামাজ বেদাত। সব শব্দটা ফার্সি, বারাআত শব্দটা আরবি। টোটাল অর্থ দাঁড়ায় পুণ্যের রজনী বা মুক্তির রজনী, মুক্তির রাত। এই ব্যাপারে যেই হাদিসটা আমি আজকে আপনাদের সামনে পড়লাম, এই হাদিসের শেষে আমি রাওয়াহুল বুখারীও বলি নাই, রাওয়াহু মুসলিমও বলি নাই। আজকে এই হাদিসের শেষে আমি বলবো সাহহাহু নাসিরউদ্দিন আল আলবানী রাহিমাহুল্লাহ। ওনার নাম বললে হুজুর ঠিক আছে, এটা মানা যায়। ইমাম বুখারীর নাম থাকলে অতটা মানতে পারি, নাও পারি। ইমাম মুসলিমের নাম থাকলে মানা না মানার সন্দেহ থাকতে পারে। নাসিরউদ্দিন আলবানী যদি থাকে তাহলে ঠিক আছে। মজার ব্যাপার, আজকে যে হাদিস তেলাওয়াত করলাম এর শেষে নাসিরউদ্দিন আলবানীর নামটা আছে খুব সুন্দরভাবে। এখন যারা শুধু কোরআন এবং হাদিসের দাবিদার, এখন কোথায় যাবেন? এই হাদিসের কি ইয়া করবেন? আমার তো সন্দেহ হয় বলে ফেলবেন নাসিরউদ্দিন আলবানী এই হাদিসটা একটু কম বুঝছে, সব ঠিক বুঝছে, যেখানে আমাদের প্রবলেম এখানে নাসিরউদ্দিন আলবানী কম বুঝে ফেলে। তারাবি নামাজ 8 রাকাত 8 রাকাত, মক্কা মদিনায় 20 কেন পড়ে? এই দুইটা মাসালা মক্কা মদিনার ইমামরা বুঝে নাই, বাকি সবগুলো বুঝছে। এই জাতীয় নিজেদের মন গড়া যেখানে আটকিয়ে যাবেন, এখানে অপর পক্ষকে ভুল বলে ফেললেন, এটা অন্যায়, এটা ঠিক নয়। প্রিয় ভাইয়েরা, আল্লাহ আমাদেরকে এই জাতীয় বাড়াবাড়ি থেকে হেফাজত করেন। না, শবে বারাত শব্দটি হাদিসে নেই। হাদিসে আছে লাইলাতুল নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যম রজনী। এটাকে আমাদের উপমহাদেশের পরিভাষায় বলা হয় শবে বারাত। যেমন নামাজ শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই। কোরআন হাদিসে আছে সালাত, তাই বলে কি আমরা নামাজ কায়েম করব না? অনুরূপভাবে রোজা শব্দটি কোরআন হাদিসের কোথাও নেই। কোরআন হাদিসে আছে সওম বা সিয়াম, তাহলে কি আমরা রোজা রাখবো না? অবশ্যই রাখবো। অনুরূপভাবে যদিও শবে বারাত শব্দটি কোরআন হাদিসে নেই, আছে লাইলাতুল নিসফি মিন শাবান, তাই শবে বারাত নামক ফজিলতপূর্ণ রজনীতে ইবাদত উপাসনা করায় কোনো অসুবিধা নেই, যদি মেনে নেওয়া হয় শবে বারাতের ফজিলত সম্পর্কে কোনো সহিহ হাদিস বর্ণিত নেই।
তাহলে এটা তো অস্বীকার করার জায়গাই নেই যে শবে বরাতের ফজিলত সম্পর্কে বহু জয়ীফ হাদিস বর্ণিত আছে। আর পূর্বের সমস্ত মুহাদ্দিসগণ এ বিষয়ে একমত যে আমলের ফজিলতের বিষয়ে জয়ীফ হাদিস অবশ্যই গ্রহণযোগ্য। সুতরাং শবে বরাত অস্বীকার করার কোনো জায়গাই নেই। উপরন্তু শবে বরাতের ফজিলত সম্পর্কে সহিহ হাদিস আছে। অতএব যারা বলছেন এ বিষয়ে কোনো সহিহ হাদিস পাওয়া যায় না, এটা তাদের ভুল সিদ্ধান্ত। যে শবে বরাত অর্থ হইল কর্তন করা, কেটে দেওয়া। তো মূলত এই রাত্রে বান্দার অগণিত গুনাহ কর্তন করে আল্লাহ তাআলা বান্দাকে পূর্ণ মাফ করে দেয়। এই জন্য এটাকে শবে বরাত বলে, লাইলাতুল বারাত বলে। এটাকে লাইলাতুর রাহমা, রহমতের রাতও বলে, যেহেতু আল্লাহ তাআলা অফুরন্ত রহমত এই রাতে বর্ষণ করে। এটাকে আপনার লাইলাতুল বারাকা, বরকতের রাতও বলে, যেহেতু এই রাতে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত তার বান্দাদের জন্য দান করেন। এটাকে লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের অর্ধরাত্রি মানে অর্ধেক, এটাও বলা হয় শবে বরাত। তাইলে আমরা মূল এক নাম্বার বুঝে নিলাম, শবে বরাত এটা একটা বরকতের রাত, এটা একটা রহমতের রাত, এটা একটা মাগফিরাতের রাত। এটা মূল বক্তব্য ছিল শবে বরাত। এই লাইলাতুল বারাত পুরাটা রাত, এই রাত এর ব্যাপারে কোরআন এবং সুন্নাহর মধ্যে কি বর্ণনা আছে? এক নম্বর কথা হলো কোরআনুল কারীমের 25 নম্বর পারা 44 নম্বর সূরা, সূরায়ে দুখান একটা সূরা আছে। এই সূরার প্রথমে একটা আয়াত আছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। কি রাতে? মুফাসসিরদের মধ্যে একজন প্রসিদ্ধ মুফাসসির আছেন হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি। উনি হলেন নবীজির একজন বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র, শাগরিদ, মানে তাবিঈ। উনি যারা সাহাবীদেরকে দেখছেন, এই ইকরামা রাহমাতুল্লাহ আলাইহির মত হইল এই বরকতময় রাত বলতে এখানে শবে বরাতকে বোঝানো হয়েছে। তাহলে এটা যদি ধরে নেওয়া হয় তাহলে অর্থ হইল আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে, মানে লাইলাতুল বারাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, ওটা আছে আয়াত। তাহলে এর দ্বারা বোঝা যায় মূলত কোরআন নাজিল হয়েছে শবে কদরে। মূলত নাজিল হয়েছে কখন? শবে। এজন্য মুফাসসিররা, ওলামায়ে কেরাম বলে উভয় বক্তব্যই সঠিক। মানে কি? মানে হইল একটা বর্ণনা, বাকি এটাকে একবারে কোনো না কোনো ভাবেই কোরআনুল কারীম দ্বারা প্রমাণ করতেই হবে এটা জরুরি না। কেন? কোরআন দ্বারা যা প্রমাণিত সেটা যেমন গ্রহণযোগ্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারাও যদি কিছু প্রমাণিত হয় তাহলে সেটাও গ্রহণযোগ্য। কথা বুঝছেন কিনা বলে? এখন হাদিস দ্বারা শবে বরাতের ফজিলত প্রমাণিত। দিবাগত রাত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আমল করছেন এবং উম্মতকেও আমল করতে বলছেন, এবং আল্লাহর নবী অসংখ্য মানুষকে গুনাহ মাফ করবে এই রাতে, এই ঘোষণা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেছেন। বন্ধুরা বলেন শবে বরাতের অস্তিত্বই নাই। আমি এক লামাযহাবী শায়েখের স্ট্যাটাস আপনাদেরকে পড়ে শোনাই, চমকে যাবেন। তারা ইসলামটাকে এত এত মানুষের কাছে বিতর্কিত করে ফেলতেছে, মানুষকে যেভাবে আমাদের এ সকল বন্ধুরা বিভ্রান্ত করছে, আপনি চমকে যাবেন। একজন শায়েখের স্ট্যাটাস, তিনি লিখতেছেন, মক্কা মদিনার আলেম ওলামারা যে সমস্ত জাল হাদিস ডেনে নিক্ষেপ করেন সেগুলো কুড়িয়ে নেয় আমাদের দেশের বেদাতি হুজুররা। সেই কোরআন ও জাল হাদিস ভিত্তিক একটি আমল হলো শবে বরাত। এই যে সেহাসেত্তা মানে বিশুদ্ধ 6টা হাদিসের কিতাবের একটার লেখক তো সৌদি আরবের
অধিবাসী না, তাইলে আপনি কথায় কথায় সৌদি আরবের কথা কেন বলেন? আর সৌদিকে ফলো করার কথা কি কোরআনে আছে না হাদিসে আছে? সৌদি আরবের শায়েখরা যে হাদিসকে টেনে ফেলে দেন সেটা আমাদের দেশের হুজুররা। আসলে শবে বরাতকে কেন্দ্র করে কিছু জয়ীফ হাদিস যে আমাদের হালকার মধ্যে নাই এটা আমি বলি না, কিছু কিছু ইমাম সাহেব তারা যে জয়ীফ হাদিস দিয়ে বয়ান করেন না এটা আমি বলবো না, অনেকে জয়ীফ হাদিস বলেন, তবে শবে বরাত নিঃসন্দেহে বিশুদ্ধভাবে হাদিস থেকে প্রমাণিত। আমি আপনাদের কাছে এই বিষয়ে লম্বা বলবো না, 3টে কিতাবের হাওয়ালা দিব, 2টা হাদিসের কিতাব আর একটা হলো আমাদের লামাজহাবিরা খুব বেশি মানেন এই ধরনের একজন শায়েখের সৌদি আরব থেকে ছাপা একটা কিতাব থেকে। 2টা দলিল 2টা কিতাবের হাদিস থেকে দিচ্ছি, যেই 2টা হাদিসকে মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন। প্রথমে চলুন ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ওস্তাদের লেখা কিতাব মুসনাদে আহমদ, খণ্ড নম্বর 11, পৃষ্ঠা নম্বর 216, হাদিস নম্বর 6642, এই হাদিস শরীফটা দেখি। এই কিতাব যেটা আমার হাতে আপনারা দেখতেছেন মুসনাদে আহমদ, সোহাইব আন্নাউত রাহমাতুল্লাহ আলাইহির তাহকিক সহ এটা সেফে এসেছে 52 খণ্ডে। এই 52 খণ্ডের কিতাবটার 11 নম্বর খণ্ডের 216 নম্বর পৃষ্ঠা 6642 নম্বর হাদিস। এই হাদিস শরীফটা শবে বরাত কেন্দ্রিক এবং সহিহ। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসকে সহিহ বলেন। হাদিস শরীফটা একটু দেখুন আপনারা, এখানে আছে আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা أن رسول الله صلى الله عليه وسلم قال يطلع الله عز وجل إلى خلقه ليلة النصف من شعبان। আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন শাবান মাসের মধ্য রজনীতে। আমাদের এই সমস্ত শায়েখ বন্ধুরা আর তাদের কিছু অন্ধভক্ত আছে, এরা এতটা আসলে অশিক্ষিত বা এতটা মানে এই কোরআন হাদিস সম্পর্কে মানে জ্ঞান রাখেন না, এইটা আমি আসলে জানতাম না। এদের কথাবার্তা শুনিয়া তাদের মূর্খতাই আরো বেশি প্রকাশ পায়। কি বলে জানেন? শবে বরাত শব্দটা তো শবে বরাত শব্দ দিয়ে কোরআন হাদিসে নাই। আমি বলি ভাই সব শব্দটা ফার্সি, শবে বরাত এটা আমাদের দেশের পরিভাষা। আমাদের দেশে দীর্ঘকাল পর্যন্ত রাষ্ট্রীয় ভাষা ছিল ফার্সি। রাষ্ট্রীয় ভাষা কি ছিল? ভারত উপমহাদেশের ফার্সি ছিল। সেই সময় আপনি কোর্টে যায় দেখেন, কোর্টে কানুন গো এই সেই কোর্টের কতগুলো ভাষা আছে, এই কোর্টের সবগুলো ভাষা ফার্সি, ওই আগের থেকে চলতেছে, এখনো আছে না নাই? তো ঠিক আমাদের দেশে ওই সময় কিছু পরিভাষা আসছে, কিন্তু এর বাস্তব হাকিকত একই জিনিস। আরবিতে যেটাকে লাইলাতুন নিসফি মিন শাবান বলে, এখানে শবে বরাত বলতেছে। আর ওই রকম যদি বলেন তাহলে তো আপনি শবে কদরের কথাও কোরআন শরীফে পাবেন না। ওখানে লাইলাতুল কদরের কথা আছে, শবে কদর নেই। আপনি নামাজও পাবেন না, কারণ ওখানে সালাত শব্দ আছে। রোজা পাবেন না, ওখানে সাওম আছে। আপনি দরুদ পাবেন না, ওখানে দরুদের জায়গায় সালাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে। তাইলে আপনি এই ফার্সি ভাষার শব্দ শবে বরাত যদি কোরআন হাদিসে খুঁজে না পান আর শবে বরাতকে ভিত্তিহীন বলেন, এটার দ্বারা আপনার অজ্ঞতাই আরো বেশি প্রকাশ পাবে। এখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দ যেটি ব্যবহার করেছেন এটা হচ্ছে লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে, 14 তারিখ দিবাগত রজনী। এই রজনীতে আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে বিশেষ রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিইবাদিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। ইল্লা লিসনাইন, 2জন ব্যক্তির ক্ষমা হয় না। মুশাহিনিন ওয়া কাতিলি নাফসিন, 1 নম্বর হলো যে হিংসুক, 2 নম্বর যে কাউকে অন্যায়ভাবে হত্যা করে। হিংসুকের ক্ষমা হয় না এই লাইলাতুল বরাতেও। শবে বরাতে সব মানুষের ক্ষমা হয়, কার ক্ষমা হয় না? হিংসুকের। হিংসুককে বুঝেন? আপনি ভালো রেজাল্ট করতেছেন, আর একজনের জলে। আপনি বিল্ডিং উঠাচ্ছেন, যত তালা ওঠে তত জলে, আছে না নাই? আপনার ছেলের ভালো বিবাহ আসতেছে, মেয়ের ভালো বিবাহ আসতেছে, জলে জলে বিবাহ ভাঙিয়ে দেয় বেড়ায়। এরকম গ্রাম অঞ্চলে কিছু লোক আছে না ভাই? জলে জলে এই জলারোগ যাদের আছে তারা হলো মুশাহিন, হিংসুক। যতদিন এই জ্বলন বাইরে না হবে ততদিন তার মাফ হবে না। এত বরকতময় রজনীতেও এই হিংসুকদের মাফ হয় না। ওয়াকাতিলি নাফসিন, আর একটা যে অন্যায়ভাবে কাউকে হত্যা করে। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই হাদিসটা সহিহ। এই হাদিসটা কি? সহিহ। চলুন আর একটা হাদিস আছে ইবনে হিব্বান শরীফের 12 নম্বর খণ্ডের 481 নম্বর পৃষ্ঠার 5665 নম্বর হাদিস। এই হাদিসটাকেও মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন শবে বরাতের ফজিলত সংক্রান্ত বিষয়ে। আমি সেটা আপনাদেরকে দেখাই। এটা হলো 481 নম্বর পৃষ্ঠা ইবনে হিব্বান শরীফের। ইবনে হিব্বান শরীফ আর খণ্ড নম্বর আল মুজাল্লাদুস সানি আশার 12 নম্বর খণ্ড। আপনি এখানে চলে যান 481 নম্বর পৃষ্ঠায়, 5665 নম্বর হাদিস। আর মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال يطلع الله الى خلقه في ليله النصف من شعبان, আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে
তার সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন শাবান মাসের মধ্য রজনীতে লাইলাতুল বরাতে। ফায়াগফিরুলি জামিয়া খালকিহি, আল্লাহ তাআলা তার সমস্ত মখলুককে, সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। ইল্লা আলি মুশরিকিন, মুশরিকের মাফ হয় না। 1 2 নম্বর আরেক ব্যক্তি ওই হিংসুক, আও মুশাহিনিন, অথবা হিংসুক, যার অন্তরে হিংসা আছে তার ক্ষমা হয় না। এই হাদিসটা মুআয ইবনে জাবাল থেকে এবং বর্ণিত, এবং এইটাকে মুহাদ্দিসিনে কেরাম সহিহ বলেছেন। এই হাদিস দেখাবেন তারপরেও কিন্তু মানবে না। এই জন্য ওনারা মানেন এমন একজন ব্যক্তিত্ব হচ্ছেন আলবানী রহমতুল্লাহ আলী, যাকে ওনারা 1000 বছরের শ্রেষ্ঠ মুহাদ্দিস বলছেন। এই সালাত সম্পাদনের পদ্ধতি বাংলা যে কিতাবটা আছে, তারা সাফসে সালাত সম্পাদনের পদ্ধতি কোথা থেকে? এই তাওহীদ পাবলিকেশনস থেকে। তো তাওহীদ পাবলিকেশনস থেকে ছাপা সালাত সম্পাদনের পদ্ধতি, এই বইটার মধ্যে আপনি দেখবেন তারা একেবারে ভূমিকাতেই লিখে রেখেছে 1000 বছরেরও বেশি কাল ধরে হাদিস শাস্ত্রের যে খিদমত হয়নি, তিনি 20 শতাব্দীতে তা করার তৌফিক লাভ করেন। তিনি কে? নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি। তাহলে উনি 1000 বছরের মধ্যে সবচেয়ে বড় আলেম। এই নাসিরউদ্দিন আলবানীকে ওনারা খুব বেশি মানেন। তার কিতাব আছে আমার কাছে, সিলসিলাতুল হাদিস সহিহা 3য় খণ্ড, পৃষ্ঠা নম্বর 135। এইখান থেকে নিয়ে লম্বা দীর্ঘ আলোচনা করেছেন লাইলাতুল বারাতের হাদিস নিয়ে উনি। এটা সৌদি আরবের রিয়াদ থেকে ছাপা এই নীল কালারের কিতাবটা। চলুন আমরা দেখে আসি এই কিতাবের মধ্যে আলবানী রহমতুল্লাহ আলাইহি কি লিখছেন লাইলাতুল বারাত সম্পর্কে। তার এই কিতাবটার 3 নম্বর খণ্ডের সিলসিলাতুল হাদিস সহিহা 3 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠায় তিনি লেখেন, এই হাদিসটা উল্লেখ করেছেন 1144 নম্বরে। উল্লেখ করতে যা তিনি এখানে লেখেন, ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ওয়া তাআলা, লাইলাতুল বারাতে আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দেন, খাস দৃষ্টি দেন তার সৃষ্টি জগতের দিকে। ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান, শাবান মাসের মধ্য রজনীতে। ফায়াগফিরুলি জামিয়া খালকিহি, সমস্ত বান্দাদেরকে মাফ করে দেন। ইল্লা আলি মুশরিকিন আও মুশাহিন, মুশরিক আর হিংসুক বাদ দিয়া। লাইলাতুল বারাতের ফজিলতের এই হাদিস হাদিসুন সহিহুন, হাদিসুন সহিহুন, তিনি বলেন এটা বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস।